হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। খুব শীঘ্রই আমরা ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা ৭০ নং ওয়ার্ড যুবদল কর্মী সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিশু শীতার্থদের মাঝে কাপড় বিতরণ করা হয়। সোমবার ২০ জানুয়ারি ঠুলঠুলিয়া ফুটবল খেলার মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গফফার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুকিদ হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরের দক্ষিণ ডেমরা থানা ৭০ নং ওয়ার্ড যুবদল আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় করেন ৭০ নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব মোহাম্মদ শরীফ মিয়া। ডেমরা থানা সাবেক যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার রফিকুল ইসলাম, ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ, ৭০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী প্রমুখ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম তিনি বলেছেন, বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এখন সবার মাধ্যমের আপনার শুনতে আরো ভালো হবে। কারণ দীর্ঘ ১৭ বছর বক্তব্যকে প্রচার করতে দেওয়া হয় নাই। একটি শত বাংলাদেশের মার স্বাধীনতা কেন্দ্র ছিল, সেজন্য সংবাদগুলো পরিপূর্ণ হতে পারে নাই। আমি আজকে এখানে এসে একটি স্মৃতি স্মরণ করবো। গত 11 তারিখ, এই জানুয়ারি মাসের 11 তারিখ বাসায় গিয়ে দেখি আমার ওয়াইফ আসে নাই। ফোন দিলাম, কেন বাসায় আসে নাই? আমার শিশু বাচ্চা বাসার ভিতরে একা, আমার মেয়েও ছিল। তখন জিজ্ঞেস করলাম কেন আসে নাই? বললো যে আমরা যখন আত্মীয় হাসপাতালে বলে গেছিলাম, পলাতক জীবনে ছিলাম, সেখানে আমাদের পাশের বাসা ছিল হিন্দু পরিবার। সেই হিন্দু পরিবারটি একমাত্র একটি কন্যা, নাম হলো অর্পিতা। তার বাবা বললো মা চাকরি করে, মেয়েটার সন্তান সম্ভববা, তার হাজবেন্ড আছে, ডাক্তার বলছে সাথে মহিলা থাকতে হবে। তখন আমি কিছুবার আগামীতে পরদিন আমার শিশু প্রথম স্কুলে থাকে, পরদিন 12 তারিখ তাকে তার ইন্টারভিউ করে আসছে। সে বলছে যে তখন সে আমাদের